হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া। চলেন সবাই মিলে মাওয়া থেকে ঘুরে আসি। অনেকদিন পর আজ একটা লং ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। শেষ পর্যন্ত দেখবেন কিন্তু অবশ্যই। এই যে আমরা তিনজন বের হয়ে গেলাম মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা দেখতে এত চমৎকার, না শেয়ার করে পাচ্ছি না আপনাদের সাথে। অনেক সুন্দর বিভিন্ন কালারের ফুল, একদম চমৎকার একটা রাস্তা। আসলে ঢাকা শহরের বাহিরে এই প্রথম এত সুন্দর একটা রাস্তা দেখলাম মাওয়াঘাটের। ওইখানে যাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা লেগে গেছে, প্রায় দুপুর হয়ে গেল। তো চিন্তা করলাম রোদের ভিতরে এতক্ষণ তো আর এই টাইমে খাওয়ার সময় না, যেহেতু এখন লাঞ্চ করার টাইম না, 12টা বাজে। তো চিন্তা করলাম আশেপাশে কোনো রিসোর্ট থাকলে আমরা ওইখান থেকে ঘুরে আসি। সাথেই প্রায় 10 মিনিট হবে এমন ওয়েতে, 10 মিনিটের পথে হবে এমনই হবে একটা মাওয়া রিসোর্ট ছিল। ওইখানে গিয়েছি বাচ্চাদের নিয়ে, অনেক এনজয় করেছে। দেখেন বাচ্চারা, আমার সায়ান, তারপরে আব্দুল্লাহ, সবাই মিলে দৌড়াদৌড়ি করছে। তা আসলে বাচ্চাদের জন্য, নিজেদের জন্য এই ধরনের আশেপাশে কোনো রিসোর্ট থেকে প্রায় মাঝে মাঝে ঘুরে আসা দরকার। বাচ্চারাও আনন্দ পায়, নিজেদেরও একটু ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ, একদম প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছগাছালি ঘেরা, একদম বিভিন্ন ধরনের ফল ফলাদি। এই ছোট একটা দোলনা ছিল কয়েকটা, প্রায় বাচ্চাদের জন্য। আমার সায়ন একটু উঠলো, বসলো, আমিও চেষ্টা করলাম, কিন্তু না, আমার হচ্ছিল না। দোলনাটা ছোট ছিল আমার তুলনা, বাচ্চাদের জন্যই আসলে দোলনাটা। এই যে আমার ছেলে খেলতে খেলতে একদম টায়ার্ড হয়ে গেছে, কেমন মলিন হয়ে গেছে মুখটা। তারপর ধরে নিয়ে আসলাম, বাবা চলো একটু রেস্ট করো আগে তুমি। না, সেই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, খেলবেই। খুব সুন্দর কয়েকটা পুকুর ছিল, দেখতে অনেক সুন্দর একদম। আমার পুকুর দেখে তো আমার ছেলে বলতেছে, মামা চলো না আমি এখানে নামি গোসল করি। তো চলে আসলাম ওইখান থেকে। দুপুরে আবার মামা ঘাটে ইলিশ খাওয়ার জন্য এই যে 2টা ইলিশ নেওয়া হয়েছে। প্রায় আমরা 10-12 জন লোক ছিলাম। সবাই তো প্রসেসিংটা জানেন, ওইখানে মাছ কিনে তারপর সরষের তেল কিনে এগুলো দিয়ে ওদের দিতে হয়, তারপরে এরা ভেজে দেয়। আমরা সেভাবে প্রসেসিং করলাম। মাছ কিনে, সরষের তেল কিনে, বেগুন কিনে এগুলো দিয়েছি, ওনারা নিজেদের মতো প্রসেসিং করে ভেজে দিচ্ছে। ওহ, দেখে তো এখন আমার আবার লোভ হচ্ছে, খেতে ইচ্ছে করতেছে, এত টেস্টি আসলে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। কোনো একটা প্ল্যান করে দূরে কোথাও ঘুরতে গিয়ে খেতে আসলে অনেক মজাই লাগে। এই যে মাছগুলো ভেজে নিচ্ছে খুব সুন্দর করে উল্টে উল্টে, সাথে বেগুন ছিল, পোড়া মরিচ, একদম ঝাল ঝাল, অসাধারণ ছিল। এই যে রেডি হয়ে গেল আমাদের খাওয়া। বিভিন্ন ধরনের ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা, ডাউল, তারপরে এই ইলিশ ফ্রাইটা সেই অসাধারণ, উপরে পেঁয়াজ বেরেস্তা করা। অনেকে ভিডিওটা দেখে মনে করবেন না যে আমরা এটা পয়লা বৈশাখে খেয়ে এসেছি, আসলে কিন্তু তা না। এটা কিন্তু আরো অনেক আগের ভিডিও, পয়লা বৈশাখ উপলক্ষে। তাই এখন এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।